এই ফোনটা নিয়ে কাস্টমার খুব প্যারায় আছে। এই ফোনটাতে সমস্যা হচ্ছে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার মাঝে মধ্যে অটো রিস্টার্ট সমস্যা দেখা দেয়, মানে বন্ধ হয় আর চালু হয়। সো এই সমস্যাটা নিয়ে কাস্টমার একটা দোকানে ফোনটা দেখায়, দোকানদার খুলে দেখে যে ব্যাটারিতে সমস্যা। পরবর্তীতে দোকানদার কাস্টমারকে বলে ভাই আপনার এটা ব্যাটারিতে সমস্যা, ব্যাটারি চেঞ্জ করতে হবে। কিন্তু কাস্টমারের কাছে ব্যাটারি চেঞ্জ করার টাকা নাই। কাস্টমার বলতেছে আমার ব্যাটারি চেঞ্জ করার টাকা নাই, আপনি ফোনটা ফিটিং করে দিয়ে দেন, যদি ব্যাটারি চেঞ্জ করি আমি আপনার কাছে আসবো আবার। সো এই কথা বলে কাস্টমার ফোনটা নিয়ে চলে আসে এবং আরেকটা দোকানে দেখায়। ওই দোকানদারকে যখন সমস্যার কথা বলে, ওই দোকানদার বলতেছে ভাই আপনার এটাতে ব্যাটারি ফিউজের সমস্যা, ব্যাটারি ফিউজটা চেঞ্জ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। সো দোকানদার 300 টাকা বিল করে এবং ফোনটা খুলে অনেক ঘাটাঘাটি করে ফিউজটা খুঁজে পায় নাই। পরবর্তীতে কাস্টমারকে বলে যে আসলে আপনার এটা ব্যাটারিতেই সমস্যা, ব্যাটারি চেঞ্জ করা ছাড়া কোনো উপায়ই নেই আপনার ফোনটা রিপেয়ার করার। যেহেতু কাস্টমারের কাছে ব্যাটারি চেঞ্জ করার টাকা নাই, কাস্টমার ফোনটা ফিটিং করে নিয়ে নেয় এবং কয়েকদিন বাসায় ফেলে রাখে। তারপর ফোনটা আমার কাছে দেখায় এবং আমিও প্রথমত ধারণা করি যে ব্যাটারি ফিউজের সমস্যা, সেজন্য প্রথমত আস্তে আস্তে করে ফোনটা খুলে ফেলি। খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে ব্যাটারির মধ্যে টোটালি কোনো ফিউজ নাই। যেহেতু ব্যাটারির মধ্যে কোনো ফিউজ নাই, সেহেতু আমি প্রথমত ধারণা করতেছি যে ব্যাটারির অন্য কোথাও থেকে সমস্যা। তার আগে আমরা মাদারবোর্ডটা ফুললি চেক করেছি, মাদারবোর্ডটা কমপ্লিট ওকে আছে এন্ড সাইড বাটন গুলো চেক করেছি, সবগুলো ওকে আছে। পরবর্তীতে আমি অনেক খোঁজার পর যে সমস্যাটা খুঁজে পাই তা হচ্ছে ব্যাটারির মধ্যে দুটো লাইন থাকে, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। এখানে প্লাস লাইন যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা, তার মানে এটাতে ডাবল লেয়ার দেয়া। সো অনেক সময় হয় কি ডাবল লেয়ারের মাঝখানে এক ধরনের পেস্ট ব্যবহার করে, ওই পেস্ট গুলো গলে গেলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, লুজ কানেকশন হয়ে যায়, তখন কিন্তু ফোন অটোমেটিক রিস্টার্ট গুলো দেখা দেয়। তো আমরা এখন যে কাজটা করবো তা হচ্ছে ব্যাটারির প্লাস পয়েন্টের ডাবল দুটো লেয়ারকে আমরা সুন্দরভাবে রিমুভ করে সুন্দরভাবে সিঙ্গেল লেয়ার দিয়ে এটা লাগিয়ে দেবো। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল লেয়ার দিয়ে কিন্তু এটা ফিটিং করে দিয়েছি। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফোনটাকে সুন্দরভাবে আগের মতো করে ফিটিং করবো এবং চালু করে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয় কিনা। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যে সমস্যাটা ছিল সেটির সমাধান হয়ে গিয়েছে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।